হ্যালো গাইস, আজকে আমরা আছি সিয়াম ভাইয়ের বাসায়। আজকে আমাদের সিয়াম ভাই নুডলস বানিয়ে খাওয়াবে। তো আমাদের বাসায় আজকে অনেকদিন পর সিয়াদ ভাই আসলো। সিয়াদ ভাইয়ের কারণে আজকে আমি স্পেশাল আমার ফিক্স ভাইয়ের বানাইতেছি, নুডলস বানাইতেছি না না যাই নুডলস বানাইতেছি আজকে। ওই নুডলস হচ্ছে সিয়াদ ভাইকে খাওয়াবো, খাওয়ার পর সে বলবে নুডলস কেমন হয়েছে। তো আসছি আবার। তো আমাদের কাজ অলরেডি কমপ্লিট। আমরা এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পেঁয়াজটা সব ছুলে ফেলেছি। এদিকে আমাদের আছে এই যে নুডলস সিদ্ধ করে ফেলছি, এই যে আপনাদের দেখাচ্ছি এই যে নুডলস। আমরা এখন এটা কড়াইটা ছেড়ে একটু দূর থেকে ধরো তো। কড়াইটা এখন এখানে দিয়ে এখন আমরা কড়াইয়ে তেল গরম দিয়ে দিব। আচ্ছা নিচে ধরো। এখান থেকে তেল গরম, পাতিল গরম হওয়ার পর আমি এই যে এদিকে আসো, এদিকে একটু বের করো। এখানে হচ্ছে তেল আছে, আমরা তেলটা হচ্ছে এই যে উত্তপ্ত যে কড়াই আছে এই কড়াইয়ের মধ্যে দিব। কড়াই দেওয়ার পর হচ্ছে আমাদের তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ গুলো দিয়ে তারপর আমরা হচ্ছে নুডলস দিয়ে মোটমাট আমাদের রান্না কমপ্লিট করব। দেখা হচ্ছে একটু পর। আমাদের এই যে তেল আছে তো এটা আমরা এই উত্তপ্ত কড়াই দিব, দিয়ে দিলাম। একটু দিয়ে দিছি। এখন আমরা মুখটা লাগাবো, লাগানোর পর একটা চামচ দিব। কোথাও সুন্দর দেখা যায় না, চামচটা নিলাম আমরা খুন্তি মুন্তি এখানে একটু ছড়াই দিব। ছড়াই দেওয়ার পর এই যে এদিকে একটু দেখাও কাটলি গায়ে এদিকে হচ্ছে এই যে আমাদের পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। সবগুলো দিয়ে দিলাম। একটু তেল ছেড়ে দিতে পারি, আপনারা কেউ হতাশ হবেন না, কেউ ভয় পাবেন না। আমরা একটু তেল দিয়ে দিই, তাহলে একটু ভালো হবে, কারণ ডিম দুটো যেহেতু একটু তেল ঢেলে দিই। ডিম ধরে আমরা একটু নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করে একটু পোড়া করছি যাতে তার যে পর্যন্ত গোল্ডেন ব্রাউন লুক আসে সে পর্যন্ত থাকবো। যাই হোক, এটা আমাদের হলে আমরা অর্ধেক একটু উঠাই রাখবো যাতে আমাদের বেশি পেঁয়াজ কিনে রাখতে হয়। এই যে এখন হয়ে গেছে, আমরা একটু উঠাই নেই, একটু এই রাখলাম এখানে। এখন আমাদের যে ডিম আছে দুইটা ডিম দাঁড়ান দেখাচ্ছি। এই দুইটা ডিম আছে, দুইটা ডিম দিব। আন্ডা যাই হোক, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, লাইটটা দিয়ে দিচ্ছি। দেখা নিচে পড়ছে, আমরা দেখতে পাচ্ছি এই যেখানে আমাদের অনেক এখানে পড়েছে আমাদের মাস্টার শেফ একটু বল করে ফেলেছে। একটু বল না খাওয়া যাবে। এই হাতটা ধুতে হবে, পড়ে যাচ্ছে। আউলিয়ে দিলাম আমরা যেগুলো ক্যাম্বেল এগ। আমরা আমাদের চামচটা কই এদিকে আসো আবার চাকু। যাই হোক, আমরা একটু নাড়িয়ে দেবো। এই আমার এটা একটু দিয়ে দিব যাতে এখানে একটু ফ্লেভারটা পাওয়া যায়। খুলে দিয়ে দিই, কারণ আমাদের যেহেতু একটা মশলা আছেই, টেনশন নাই কোনো। আমরা এখন আমরা এই যে নুডলস আছে, আমরা নুডলসটা দিয়ে দিব। দেওয়ার পর এটা রেখে আমরা উড়া ঘোরা ঘুরে থাকবো। তো সিরাপের যে খাচ্ছে ওইটা দাও দিলাম। একবারে লাগাও। যাই হোক, আমাদের এখন খাবার পরিপূর্ণ হলে তাহলে আমরা আবার ব্লগ আসবো। এখন আমার নুডলসটি পরিবেশন করা হচ্ছে ফিক্স সিয়াম ভাই দ্বারা। আমরা এখন এই যে দুটো আমাদের সমানভাবে আপাতত ভাগ করছি। ভাগ করার পর আমরা এগুলো পরিবেশন করবো যে কেমন হয়েছে, আমাকে কত দেওয়া যায় 10-এর মধ্যে। মানে খেয়ে একটু নেই, কারণ আমি জানি যে অনেক সুস্বাদু হয়েছে, তার কারণে আমি একটু বেশি করে নিই। দেখে জিভে জল চলে আসছে। এই উঠতে যাচ্ছে না কি, আমার পেটে ঢুকবে না। তুমি বেশি কথা কইনি কইলা একদিনের বাইরে তাই বলে কি বলে এইসব অসামাজিক কথাবার্তা, এইসব বলতে হয় না, বুঝছো? এই যে আমরা এখন এগুলো সিয়াদ ভাইয়া তাহলে চামিচ নেই, চলো চামিচ নিয়ে আমরা খাওয়াতেই খাই। কি বললাম, তো এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে আমার, কারণ আমার একটু বেশি আমি জানি সুস্বাদু হয়েছে, অসাধারণ বলতে যাচ্ছিলাম। যাই হোক, লাইট অফ করে খাওয়া শুরু করবো। তোমার আমার সাথে আবার দেখা হচ্ছে খাওয়ার সময়। আমাকে দাও, তুমি কি সিরাত ভাই, তাহলে আমার এই ফিক্সডের যে নুডলসটা ছিল তোমার পরিবেশন করে কেমন লাগলো? সিয়াম ভাই নুডলসটি যেহেতু অল্প সময়ে অল্প উপকরণের মধ্যে সারা হয়েছে, সেহেতু এটাকে 5-এর মধ্যে 3.5 দেওয়া যায়। আর 10-এর মধ্যে 7.5। এটা হচ্ছে আমার মন থেকে অনেস্ট অপিনিয়ন। আচ্ছা, যাই হোক, তোমার কি আরো খেতে মন চাই আমার এই নুডলসটা? অবশ্যই আবার আসবো, আবার খাবো, একসাথে দেখা হবে। টিল দেন, সি ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।